আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন হিসাব বিজ্ঞানে জাবেদা প্রস্তুত করি তখন সাধারণ জাবেদার ক্ষেত্রে লেনদেনে যদি বলা থাকে 5% বাট্টা বাদে নগদে পণ্য ক্রয় 19,000 টাকা। এইখানে আমরা জানি যে এই বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা লিখতে হয়, বাট এইখানে বলেছে 5% বাট্টা বাদে লেখা আছে, মানে কি 19,000 টাকার মধ্যে বাট্টা নাই। আর আমরা সাধারণত পণ্য ক্রয় বিক্রয় করার সময় বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা লিখি। কি লিখি? জাবেদা করি যে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু কেনা হয়েছে পণ্য, আর নগদান হিসাব ক্রেডিট, নগদে যেহেতু কেনা হয়েছে। কিন্তু টাকা লিখব কত? সাধারণত যদি বলে 5% বাট্টায় পণ্য ক্রয়, তাহলে ওই টাকা থেকে আমরা 5% বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা লিখি। কিন্তু এখানে তা বলেনি, এখানে বলেছে 5% বাট্টা বাদে। তার মানে কি 19,000 টাকার মধ্যে বাট্টা নাই, ফ্রেশ 19,000 টাকা, যার মধ্যে বাট্টা নাই। তাহলে 19,000 টাকায় আমরা লিখব, কারণ ওর মধ্যে বাট্টা নাই। বাট্টা যদি থাকতো আমরা বিয়োগ করতাম। কেন বাট্টা নাই বুঝলাম, এই যে বলেছে বাট্টা বাদে বাকি টাকা এইটা। আর নগদান হিসাব ক্রেডিট, নগদে পণ্যে ক্রয়ের জাবেদা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হচ্ছে ব্যয়, বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য ক্রয় হিসাব ডেবিট। আর নগদ টাকা সম্পদ, কমে গেলে ক্রেডিট, তাই নগদান হিসাব ক্রেডিট দিকে লিখতে হবে। ব্যাখ্যা লিখতে পারি বাট্টা বাদে নগদে পণ্য ক্রয়